আমরা প্রত্যেকেই এক একজন সেলসম্যান। জব হোল্ডার সেল করছে তার সময়কে, যার সময়ের ভ্যালু যত বেশি তার স্যালারি তত বেশি। শিশু সেল করছে তার ইমোশনকে তার প্যারেন্টস এর কাছে। বিজনেসম্যান সেল করছে তার ম্যানেজমেন্ট স্কিল। এই পার্সপেক্টিভ থেকে বলা যেতেই পারে যে আমরা প্রত্যেকেই এক একজন সেলসম্যান। যে যত ভালো সেল করতে পারে তার ভ্যালু তত বেশি। সবাই আমরা সময়কে সেল করছি। তো আনফরচুনেটলি আমাদের বাংলাদেশে সেলস নিয়ে সার্টিফাইড কোনো কোর্স নেই কোনো ইউনিভার্সিটিতে। তো এতে করে যারা সেল প্রফেশনে আছেন তাদের অনেক বড় একটা অংশ, এই ইন্ডাস্ট্রিতে যারা আছেন তাদের অনেক ধকল পোহাতে হয়। সেলসম্যানদের দেখলেই যেন টার্গেট কাস্টমার তারা উল্টো রাস্তায় চলে যায়, তারা যেন ভয় পায় যে এই তো সেলসম্যান চলে আসছে। এই যে সেলসম্যান এবং ক্লায়েন্টের মাঝে যে দূরত্ব, সেলসম্যানদের যে এই যে আর চোখে দেখে ক্লায়েন্টরা, আমি মনে করি এটার পিছনে দায়ী হচ্ছে সেলসম্যানদের প্রপার গাইডেন্সটা তারা পাচ্ছে না। কোম্পানি তাদেরকে প্রপার গাইড না করে কোম্পানি তাদের উপর এক রাশ সেল প্রেশার দিয়ে দেয়, বলে দিয়ে দেয় যে তোমার টার্গেট এত, তোমার টার্গেট যদি ফিল আপ করতে না পারো দেন নেক্সট মান্থে তোমার জব ছেড়ে দিতে হবে। তো সেলসে যারা কাজ করে তাদের অনেক বড় একটা প্রেশারের ভিতরে থাকতে হয়। এতে করে তারা না বুঝে ক্লায়েন্টকে প্রচুর ফলো আপ দেয়, যেখানে যেভাবে বলা ঠিক না সেখানেও ক্লায়েন্টকে ফলো আপ দেয়, দিন রাত ক্লায়েন্টকে ফোন দেয়। এতে করে ক্লায়েন্টও বিরক্ত হয়, সেল তো ক্লোজ হয় না, উল্টো ক্লায়েন্ট যদি সেলস পার্সনকে দেখে ক্লায়েন্ট উল্টো রাস্তায় চলে যায়। এই যে সেলস স্কিলের যে গ্যাপ, সেলসম্যান এবং ক্লায়েন্টের মাঝে যে দূরত্ব, সেলসম্যানদের যে মানুষ আর চোখে দেখে, মানুষ বাংলাদেশের মানুষ এখন 2024-এ এসেও মনে করে যে সেলসম্যানে চাকরি করে, এটা কেমন আর চোখে দেখে মানুষ। যে এই যে আর চোখে দেখার যে বিষয়টা, সেলসম্যানদের যে মানুষ রেসপেক্ট করে না, এই যে তার ভ্যালুটা সে বুঝাতে পারে না। তো এই যে ইন্ডাস্ট্রিতে এত বড় একটা ইন্ডাস্ট্রি, সেলস কিন্তু একটা কোম্পানির চালিকা শক্তি। একটা কোম্পানির সেলস যখন অফ হয়ে যাবে একটা কোম্পানি কিন্তু তখন চলবে না। কোম্পানির সিইও যারা আছেন, কোম্পানির ফাউন্ডাররা যারা আছেন, সবার স্যালারি কিন্তু অফ হয়ে যাবে, কোম্পানি কিন্তু অফ হয়ে যাবে। এই সেলসটা একটা কোম্পানির কোর একটা কনসেপ্ট। বাট আমাদের ইন্ডাস্ট্রিতে এই সেলসটা নিয়ে কেন জানি সিরিয়াস না, তাদেরকে ট্রেন আপ করার হয় না। কারণ বাংলাদেশের শুরুতেই আমি যেটা বলেছি, সার্টিফাইড কোনো কোর্স নেই বাংলাদেশে। যদিও এখন অনেক বড় যারা সিনিয়ররা আছেন, যারা অনেকদিন যাবত সেলস নিয়ে কাজ করছেন, তারা সেলস ট্রেনার হিসেবে বাংলাদেশে কাজ করছে এখন বর্তমানে, বিভিন্ন জায়গায় ট্রেন আপ সেশন রাখছে, বাট তাদেরকে রিচ করতে পারে না সবাই। কারণ সেলস ট্রেনার খুব একটা বেশি না বাংলাদেশে, হাতে গোনা কয়েকজন সিনিয়ররা আছেন যারা সেলস এর ব্যাপারে মানুষকে মোটিভেট করে, সেলস এর ব্যাপারে মানুষকে পুশ আপ করে বিভিন্ন কোম্পানিতে যেয়ে। তো এই যে সেলসম্যান এবং ক্লায়েন্টের মাঝে যে এই একটা গ্যাপ যে আছে আমাদের, সেলসটা সব কোম্পানির ক্ষেত্রে, সেটা হোক একটা আইটি ফার্ম আর হোক একটা গার্মেন্টস ফ্যাক্টরি, যে কোনো কোম্পানির মূল কি সেলস। তো এই সেলসে যে বড় একটা গ্যাপ, সেলসম্যানদের যে মানুষ আর চোখে দেখে, তো সেলসম্যানরা যে প্রপার গাইডেন্সটা পাচ্ছে না। তো এইটা নিয়ে এখন থেকে আমি রেগুলার কথা বলবো। আমি সালেহ আহমেদ, কাজ করছি 2020 থেকে সেলস নিয়ে কাজ করে যাচ্ছি। তো সেলস নিয়ে কাজ করতে গিয়ে আমার যেটা মনে হয়েছে যে ইন্ডাস্ট্রিতে অনেক বড় একটা গ্যাপ আছে, যেহেতু ইউনিভার্সিটিতে কোনো সার্টিফাইড কোর্স নেই। যারা সেলসম্যান যারা আছেন, যারা সেলস যাদের প্রফেশন, তাদেরকে মানুষ আর চোখে দেখে, তারা প্রপার গাইডেন্সটা পাচ্ছে না। তো ভাবলাম যেহেতু 2020 থেকে কাজ করে যাচ্ছি, বয়স খুব একটা বেশি না হলেও মোটামুটি একটা এক্সপিরিয়েন্স হয়েছে, যেহেতু এই মার্কেটে অনেকদিন যাবতই আছি, তো ভাবলাম এইসব ব্যাপার নিয়ে কথা বলা যাক। যারা সেলস প্রফেশনে আছেন তারা যাতে একটু হলেও উপকৃত হতে পারে।